छोटा सा मेरा जहां। সুদীপ্ত, এ কি ব্যাপার রে? তুই পাড়ার লোকদের কি বলে বেড়াচ্ছিস? আমি নাকি তোর নাকি টাকা মেরে দিয়েছি? যেটা সত্যি আমি সেটাই বলেছি। কেন, তুই যে আমার থেকে ধার নিয়েছিলিস সেটা কি তুই ভুলে গেছিস? ও, ভুলিনি ভাই। এই নে, এই নে, এনে তো 2000 টাকা দিলাম। আর আজকের পর থেকে না, পাড়ার লোকেদের কাছে আমার ব্যাপারে কোনো বদনাম করবি না, তাহলে কিন্তু ভালো হবে না। দাঁড়া, যাওয়ার আগে এই টাকাগুলো তুলে নিয়ে যা। আর হ্যাঁ, আমার ধার 2000 টাকা ছিল না। তার মানে এটা আবার কি নাটক শুরু হলো? কত টাকা লাগবে তোর? নাটক? বাহ অমিত বাহ, আমি নাটক করছি? শোন, তুই হয়তো ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি। আমার ধার 2000 টাকা নয়, 2 লাখ টাকার সমান ছিল। 2 লাখ টাকা? তোর লজ্জা করে না এইসব মিথ্যা কথা বলতে? না, করে না, করে না আমার লজ্জা। কারণ আমি মিথ্যে বলছি না, মিথ্যে বলছিস তুই তোর নিজের মনকে। আজ তোর পকেটে অনেক টাকা, আর সেই টাকার গরমে তুই তোর বন্ধুত্বের উপকারের দাম দিতে ভুলে গেছিস। দেখ সুদীপ্ত, তোর কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম, আজকে তোকে টাকাটা ফেরত দিচ্ছি। আমার মাথাটা না গরম করাস না। টাকা ফিরিয়ে দিলেই সব ঋণ শোধ হয়ে যায় না অমিত। ও, তাহলে এখন কি তোর আমি পা ধরবো? তোর একটু স্মৃতি দরকার। মনে পড়ে, মনে পড়ে সেদিনগুলোর কথা, যেদিন তোর বাড়িতে ভাত খাওয়ার মতন চাল ছিল না, আর তোর চোখে ছিল জল, আর তুই এসেছিলিস আমার কাছে সাহায্য চাইতে। সুদীপ্ত, তুই কিন্তু আমাকে কিন্তু ছোট করছিস সুদীপ্ত। ওকে কিন্তু আরে, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এগুলো কি হচ্ছে? তোরা তো একসময় খুব ভালো বন্ধু ছিলি রে, আজকে তো তোর এই অবস্থা, তাও রাস্তায় দাঁড়িয়ে। মনোজদা, তুমি এর মধ্যে এসো। দেখো, ও আমাকে টাকা ধার দিয়েছিল, আমি কিন্তু ওর টাকা ধার কিন্তু শোধ করে দিচ্ছি। তা সত্ত্বেও ও কিন্তু আমাকে অপমান করছে। আমি ওকে অপমান করছি না। আমি শুধু ওকে সেদিনে আয়নাটা দেখাচ্ছি। আরে, ঘরে এত জায়গা থাকতে তুই হঠাৎ করে ছাদে নিয়ে এলি কেন? ভাই, আমার আমার খুব সমস্যা ভাই। আসল কথা, নিচে বৌদি আছে, তার সামনে এই কথাগুলো বলতে পারবো না। বল কি প্রবলেম? ভাই, আমার ভাই টাকার দরকার। আমি তো হ্যাঁ মানে দোকানদার বলেছে আর 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 আমাকে বাকি দেবে না, আর আমার বাড়িতে খাবার কিছু নেই। কত টাকা লাগবে তোর? 2000 টাকা। না না ভাই, শোন শোন ভাই, 2000 টাকা লাগবেই। ও তা নাহলে আমাকে দেবে না ভাই। আমার বাড়িতে কেউই কেউই তো খেয়ে নেই ভাই, সবাই না খেয়ে রয়েছে। কিন্তু অমিত, আমার বাড়ি যার কন্ডিশন, আমার নিজেরই টাকা দরকার। তাহলে আমি তোকে 2000 টাকা কোথা থেকে দেবো বল? আমি জানি ভাই তোর সমস্যা আছে, কিন্তু 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 কি করবো বল ভাই? যাকে বলেছি সে মুখ ফিরিয়ে নিয়েছে। এখন 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 ভাই, তুই আমার শেষ ভরসা ভাই। একটা কিছু ব্যবস্থা কর ভাই, একটা কিছু কর। তুই তো ভেঙে পড়িস না, এখানে দাঁড়া, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। না শুধু তো, আমি বলছি কি, যে তোর যদি সমস্যা থাকে তাহলে থাক ভাই, আমি নয় অন্য কোথা থেকে ব্যবস্থা করে নেবো। বন্ধুর দরকারের সময় না অত হিসাব করা যায় না। এই নে, 2000 টাকা রাখ, শিগগিরই বাড়ি যা, যা গিয়ে রেশনের ব্যবস্থা কর, যা। শুধু তো, তুই যে আমার কি উপকার করলি আমি তোকে বলে বোঝাতে পারবো না ভাই। তুই আমার পরিবারটাকে বাঁচালি। এটা এটা শুধু 2000 টাকা না রে, আমার কাছে এটা 2 লক্ষ টাকার সমান। মনে পড়লো, মনে পড়লো তো সেদিনের কথা। হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু ভাই টাকাটা তো টাকাই, তুই সেটাকে 2 লক্ষ টাকা বানাচ্ছিস কেন? কারণ সেদিনের ওই 2000 টাকার, ওটা শুধু নোট ছিল না, ওর মধ্যে ছিল বন্ধুত্বের ভালোবাসা, বিশ্বাস, আর নিজের কষ্ট ভুলে গিয়ে শুধু তোর পাশে দাঁড়ানোর সাহস। তাই বলে তাই বলে তুই সবার সামনে আমাকে তুই ছোট করবি? আমি তোকে ছোট করিনি রে, ছোট তুই নিজেকে করেছিস।
কারণ তোর টাকার অহংকারে তুই তোর বন্ধুকে দাম দিতে অমিত, আমি না কখনো তোকে টাকার জন্য তাড়া দিই। আমি শুধু ভেবেছিলাম আমার দরকারের আগে তুই টাকাটা ফেরত দিই। আসি রে। শোন, একটা কথা বল, মানুষের বিপদে পড়লে পরে মানুষের পাশে যে দাঁড়ায় সেই বড়, টাকাটা বড় না। তুমিও শেষকালে ওর পক্ষ নিচ্ছ? না রে, আমি কার পক্ষ নিচ্ছি না, আমি সত্যের পক্ষে কথা বলছি, সত্যের পক্ষ নিচ্ছি। যেদিন তুই টাকাটা চেয়েছিলি না, সেদিন ওর কাছেও কোনো টাকা ছিল না, খুবই সামান্য। তার থেকেও তোকে টাকা দিয়েছে, কেন? তোর মুখের দিকে তাকিয়ে ও দিয়েছে, বন্ধুত্ব মেনে দিয়েছে। এটা আসল কথা না, আমি টাকা রোজগার করার ভেবেছিলাম যে আমি কারোর থেকে ছোট। টাকা হলেই বড় হওয়া যায় না, হৃদয় লাগে, হৃদয়। আমার মনে হয় সুদীপ তো এখনো বেশি দূর যেতে পারেনি। চলো ওর কাছে আমি ক্ষমা চেয়ে নিই, তাহলে আমাদের বন্ধুত্বটা টিকে যাবে। এইটা তুই ঠিক। ভাই ভাই আমাকে ভাই ক্ষমা করে দেন ভাই। আমি আসল কথা না, টাকা অহংকারে ভুলেই গেছি যে আগে আমাদের বন্ধুত্ব, পরে টাকা। এই তো, এইবার একটা আসল কথা বলি রে, এটাই তো বন্ধুত্বের পরিচয়। ভাই ভাই তোর টাকাটা নিয়ে ভাই, আর ভাই আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করিস না। আচ্ছা, টাকাটা তোর কাছে রাখ। একটা কথা বলি অমিত, বিপদের দিনে যে বন্ধু হাত ধরে, ভালো সময় কখনো তার হাত ছাড়তে নেই। ঠিক বলেছিস ভাই, আগে বন্ধুত্ব, তারপরে টাকা। ভাই তাহলে আমরা আবার আগের মতন বন্ধু হয়ে যাই। यारों दोस्ती बड़ी ही हसीन है, ये ना हो तो क्या फिर बोलो ये जिंदगी है।